চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের 2025-26 শিক্ষাবর্ষের নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও শিরাবরণ অনুষ্ঠান 12 মে নার্সিং কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আমি পবিত্রতার সহিত জীবন যাপন করিব। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা ও জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান। যাদেরকে বরণ করেছি তারা এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনায় সহযোগিতা করবেন, শিক্ষকদের নির্দেশনা মানবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, যেটা এই প্রতিষ্ঠানের 44 বছরের ধারাবাহিকতা। এখানে আমরা কেউ কোনো বয়স নয়, আমরা সবাই একসাথে কাজ করি। অনুষ্ঠানের প্রধান অতিথি জাহিদুল ইসলাম মিয়া বলেন, নার্সিং একটি মহৎ পেশা। অসহায় মানুষের সেবার ব্রত নিয়ে আপনারা এই পেশায় এসেছেন। অসুস্থ মানুষের সুস্থতার মূল দায়িত্ব আপনারা পালন করেন। অসুস্থ মানুষের পক্ষে সুস্থ সমাজ গঠন করা সম্ভব নয়, আপনারা সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবন আদর্শ মনে প্রাণে ধারণ করার জন্য নার্সদের অনুরোধ করেন। এখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমার যে ধারণা ছিল, আমার ব্যাক অফ দ্য মাইন্ডে যে চিন্তা ভাবনা ছিল, সেটি আসলে পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। সেটি দেখে আমি সত্যিই অভিভূত। তাদের যে কমিটমেন্ট আমি দেখেছি মানুষের প্রতি, এটি আমার কাছে মনে হয়েছে যে মেধাবীরা যখন মানবিক হয় তখন সমাজ এবং এই রাষ্ট্র অনেক বেশি উপকৃত হয়। যারা ডাক্তার হিসাবে কাজ করি তারা সমাজের অত্যন্ত মেধাবী সন্তান, তারা তাদেরকে যেরকম মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করেন, সুস্থ করে তোলেন, কিন্তু আসলে তার মানসিক সুস্থতা থেকে সকল সুস্থতার জন্য মূল যারা ভূমিকা পালন করেন তারা হচ্ছে আমাদের এই নার্সরা। যে আমাদের সমাজের যে ক্ষত, সমাজের যে অসুস্থতা, আমরা বিশ্বাস করি যে একটি সমাজের যে মানুষ যদি অসুস্থ হয়, অসুস্থ মানুষের পক্ষে কিন্তু সুস্থ সমাজ গঠন করা কোনোভাবেই সম্ভব নয়। আর আপনারা সেই মানুষগুলোকে যখন সুস্থ করে তোলেন, তাদেরও দায়িত্ব হবে সুস্থ হয়ে সুস্থ সমাজ গঠন করা। তাহলে আপনারা কিন্তু আলটিমেটলি সমাজের যে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে শুরু করে যে পর্যায়ে উন্নীত করেছে, আমরা যেন তার সেই পর্যায়টিকে ধরে রাখতে সক্ষম হই। নার্সদের প্রথম কাজ হলো, আমি মনে করি, হাসা। তোমাদের একটা হাসি একটা রোগীকে অর্ধেক ভালো করে দিবে। আর তুমি যদি মনে করো তুমি তোমার মা বাবার সাথে হেসে কথা বললে, তোমার ভাই বোনের সাথে হেসে কথা বললে তারা যে খুশি হয়। একজন রোগী সে খুব অসহায় থাকে, সেখানে তার মা বাবা থাকে না, তার আত্মীয় স্বজন থাকে না, থাকো কারা? তোমরা। ডাক্তাররাও থাকে সাময়িক। এই জন্য আমি বলবো আমাদের এই নার্সেস, ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিং যেভাবে লেখাপড়ার দিক দিয়ে 1 নম্বরে আছে, মানবিকতার দিক দিয়েও তোমরা 1 নম্বরে থাকবা। নার্সিং সাব কমিটির চেয়ারম্যান ডাক্তার কামরুন নাহার দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম, পরিচালক ফিনান্স মোহাম্মদ রফিকুল আলম, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন, নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতিরানী ঘোষ ও নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মিসেস জিনু রানী দাস। আপনাদেরকে আমরা বলার চেষ্টা করছি, কাজ করেন, সবাই বলে গেছেন হাসি এবং মানবিকতা এগুলো করবেন, ভালো বিহেভ দেবেন, এইটা হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন। নার্সদের তোমাদেরকে এই বিভিন্ন পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। তোমরা জীবনে ধৈর্যের চর্চা করবা এবং জীবনে চলার পথে আমি কে, আমার কি করা উচিত, আমি কি করছি, এই 3টি কথা যদি মনে রেখে প্রতিটা পদক্ষেপে যদি নিজেকে প্রশ্ন করে এগিয়ে যাও, ইনশাল্লাহ তোমরা সফল হবে। তোমরা ছাত্রছাত্রীরা যে শপথ নিয়েছো সেই শপথ তোমরা মেনে চলবে। আমি একটি কথাই বলবো, শুধু মানুষের সবচেয়ে আপনজন হচ্ছে তার বাবা মা। নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া একমাত্র ব্যক্তি হচ্ছে বাবা এবং মা। এর পরবর্তী হচ্ছে তোমাদের শিক্ষক মণ্ডলী, যারা তোমাদের কাজকে এই অবস্থায় পৌঁছেছেন। যে কোনো কাজ করার সময় যদি মনে করো যে আমার বাবা মা এবং শিক্ষক খুশি হচ্ছেন কিনা, তাহলে তোমাদের কাছে ভালো কাজ করা সম্ভব। আর যে কোনো কাজ করার সময় যদি মনে করো আমার বাবা মা এবং শিক্ষক মনে কষ্ট পাবেন কিনা, এই কথাটি মনে রাখলেই তোমাদের পক্ষে কোনো খারাপ কাজ করা সম্ভব হবে না। সারা পৃথিবীতে এই নার্স পেশা একটা অন্যতম একটা পেশা।
কারণ আপনি দেখবেন সকল পেশার ডিমান্ডের সাথে সাপ্লাই বেশি, কিন্তু নার্সেস একমাত্র পেশা যে পেশার ডিমান্ডের থেকে সাপ্লাই অনেক অনেক কম। এই চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে 23টি বেসরকারি নার্সিং কলেজ আছে। তার মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং কলেজ, যেটা শামসুল খান নাহার খান নার্সিং কলেজে পরিচিত, এই প্রথম স্থান অধিকার করে আছে ক্রমাগতভাবে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান বরাবরই প্রথম। আজকে সকালে রেজাল্ট পাবলিশড হয়েছে, সেখানে আমাদের প্রত্যেকটা পরীক্ষার্থী সবাই পাস করেছে, পাশের হার শতভাগ, এবং একজন ছাত্রী সে সব বিষয়ে অনার্স মার্ক পেয়েছে এবং 30 জন ডিস্ট্রিক্টের নাম পাস করেছে। আমাদের নার্সরা সরকারি চাকরিতেও প্রতিযোগিতামূলকভাবে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে। জন্ম না হলে আমরা আজ এখানে এই অডিটোরিয়ামে উপস্থিতি থাকতে পারতাম না। 50 জন এবং ডিপ্লোমা 50 জন ছাত্রছাত্রীকে নবীনবরণ। নবাগত ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মিসেস জিনু রানী দাস। ছাত্রছাত্রীদের সবাইকে আনুষ্ঠানিকভাবে ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এর আগে সকালে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।